নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে এনটিপিসি নিয়োগ 2024-এ তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যে স্যার এক্সাম ডেট এনটিপিসির জন্য কবে? অন্যান্য সব পরীক্ষার তো এক্সাম ডেট দিয়ে দিল, কিন্তু এনটিপিসির জন্য এক্সাম ডেট কবে, কনস্টেবলের জন্য এক্সাম ডেট কবে, আর প্যারামেডিক্যালের জন্য এক্সাম ডেট কবে? তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই রিলেটেড কমপ্লিট একটা ইনফরমেশন তোমাদের প্রোভাইড করব। তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ তোমরা জানো ভদ্রসা স্টাডি সেন্টার সব ধরনের ইনফরমেশন তোমাদের কাছে সবার আগে সেটা প্রোভাইড করে থাকে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকমই প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে নোটিশটা, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিশটা প্রকাশিত হয়েছে, যেটা তোমাদের কালকেই কিন্তু প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, যেটা তোমাদের এএলপি, আরপিএফ, এসআই, টেকনিশিয়ান, তারপরে হচ্ছে জেই, এগুলোর জন্য। এটা তো মোটামুটি তোমরা সবাই দেখেছো। তো এখানে কিন্তু আরপিএফ, এসআই এর কিন্তু দেয়া আছে, দেখতে পাচ্ছ এক্সাম ডেট দেয়া আছে যে 2রা ডিসেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত চলবে। কিন্তু কনস্টেবলের কোথায়? তারপরে প্যারামেডিক্যালের কোথায়? এনটিপিসি গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েটের কোথায়? তো চলো আমরা পরবর্তী দেখি। পরবর্তী দেখো, এই আরেকটি নোটিশ কিন্তু আছে, যেটা দেখতে পাচ্ছ আরআরবি এক্সামিনেশন 2024-25। এই নোটিশে তোমরা দেখো এখানে কনস্টেবলের কিন্তু ডেট দেওয়া হয়েছে, এখানে তোমাদের প্যারামেডিক্যালের ডেট দেওয়া হয়েছে। এবার এই নোটিশটা আর আগের নোটিশটার মধ্যে পার্থক্য তো নিশ্চয়ই আছে। এই পার্থক্য দেখার আগে তোমাদের আগে দেখাই যে এখানে মিল কী আছে। মিলের ব্যাপারটা যদি তুমি দেখো এই যে এএলপির জন্য যে তোমাদের এক্সামের যে ডেটটা 25শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত এএলপির এক্সাম চলবে। এখানে আমি যদি পরবর্তী যদি এই নোটিশটায় যদি দেখি, একদম সেম দেখতে পাবে 25শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত এক্সাম চলবে। তুমি যদি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যদি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দেখো এই যে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আরপিএফ সাব ইন্সপেক্টর 2রা ডিসেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত এক্সাম চলবে। ঠিক তেমনি এই নোটিশে দেখো এখানেও কিন্তু সেম কিন্তু দেওয়া আছে, 2রা ডিসেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত তোমাদের এক্সাম চলবে। এবং তোমাদের বলে রাখি, এই নোটিশটা, এই যে নোটিশটা তোমরা দেখছো, এই নোটিশটা কিন্তু 2 দিন আগে কিন্তু প্রকাশিত হয়েছিল। 2 দিন আগে এই নোটিশটা প্রকাশিত হয়েছিল অফিসিয়ালিভাবে, কিন্তু এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশটা কিন্তু আনঅফিসিয়ালিভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছিল। এবার এই নোটিশটাকে কিন্তু আমি এইটা যেমন অফিসিয়াল নোটিশ, তোমরা অনেকেই বুঝতে পারছো যে এটা একদম একটা রেলওয়ে লোগো আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্ট্যাম্প আছে, তো এটাকে আমরা অফিসিয়ালিভাবে যেরকম আমি জানছি, কিন্তু 2 দিন আগে প্রকাশিত হওয়ার এই নোটিশটাকে আমি কি করে আমরা অগ্রাহ্য করতে পারি? ঠিক আছে, আবার পুরোপুরি যে তুমি জেনুইন হিসাবে মেনে নিতে পারবে তাও নয়, যেহেতু এখানে কোনো স্ট্যাম্প নেই, কিছু নেই। কিন্তু এতটা মিল কি করে হয়ে যায় যে একটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হওয়ার 2 দিন আগে একটা নোটিশ প্রকাশিত হচ্ছে বা ভাইরাল হচ্ছে, সেই নোটিশটার মধ্যে এতটা মিল, যেখানে যে ডেটগুলো দেওয়া আছে সব কিছু কিন্তু মিলে গেছে। আমরা যদি কনস্টেবলের ডেটটা যদি দেখতেই পাচ্ছ এখানে 8ই জানুয়ারি থেকে কনস্টেবল ডেট শুরু হচ্ছে, এবং তোমাদের 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি, আবার 15ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি, তারপরে হচ্ছে 27শে জানুয়ারি, তারপরে 3রা মার্চ, 7ই মার্চ পর্যন্ত তোমাদের কনস্টেবলের জন্য এক্সাম চলবে। এখানে তোমাদের যদি জেইর ক্ষেত্রে আমি দেখি, জেইর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 13ই ডিসেম্বর পর্যন্ত জেইর এক্সাম চলবে। এখানে যদি আমি এখানে দেখি, এখানেও কিন্তু আমাদের সেম কিন্তু একদম মিলে গেছে, যাকে বলে দেখতেই পাচ্ছ 6ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত এক্সাম চলবে জেই অ্যান্ড আদার্স। অর্থাৎ একদম হুবহু জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একদম এক্সাম ডেটগুলো। এবার যদি আমি নন টেকনিক্যাল মানে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যদি দেখো 5/2024 তোমাদের যে এনটিপিসি যেটা পরীক্ষাটা হবে, সেটা হচ্ছে এপ্রিল মাসে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হবে। প্যারামেডিক্যাল যদি দেখো তোমাদের মার্চ মাসে কিন্তু পরীক্ষা হবে। এখানে কিন্তু ডেট কিন্তু মেনশন করা নেই, দেখো প্যারামেডিক্যালের ডেট মেনশন করা নেই, গ্র্যাজুয়েট লেভেলের ডেট কিন্তু মেনশন করা নেই। এটা কেন মেনশন করা নেই? যেহেতু এটার যারা যদি ফেকভাবে যদি কোনো রকমভাবে এটাকে সাজানো হতো, তাহলে কিন্তু এই ডেটগুলোও তো বসিয়ে দিতে কোনো ক্ষতি নেই, কিন্তু এই ডেটগুলো কেন বসানো হলো না? নিশ্চয়ই এর পেছনে একটা অন্যতম মেন কারণ হচ্ছে হয়তো ইন্টারনাল কোনো রকম রেলেরই সোর্স থেকে এই নোটিশটা কিন্তু ভাইরাল হয়েছে। অনেক ধরনের ইন্টারনাল সোর্স থেকে ভাইরাল হতেই পারে, ঠিক না? যে নোটিশটা বেরোয় তার আগে কিন্তু একটা নোটিশ কিন্তু তার আগে কিন্তু একটা নোটিশ তৈরি হয়ে যায়, যে নোটিশে কোন কোন ডেটে কিন্তু একটা এক্সাম ডেট তারা
ঠিক করার ভাবনা কিন্তু রাখছে, যেখানে কিন্তু তারা প্যারামেডিক্যাল স্টাফ বা এনটিপিসির জন্য এখনও হয়তো ভেবে উঠতে পারিনি। এটা হতেই পারে। এবার আমি যদি এই ডেটগুলোকে যদি আমি টার্গেট করতে পারি, দেখো যদি এটা যেহেতু অফিসিয়ালিভাবে কোনো নয়, তোমরা কিন্তু এই নোটিশটাকে কিন্তু একেবারে কিন্তু অগ্রাহ্যও করতে পারবে না, আবার খুব যে তোমাকে এটাকে মেনে চলতে হবে তাও কিন্তু নয়। কিন্তু আমরা যেটা করতে পারি, এর যে ডেটগুলোকে, এই ডেটগুলোকে আমরা একটা টার্গেট হিসাবে রাখতে পারি। অর্থাৎ যারা গ্র্যাজুয়েট লেভেলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এপ্রিল মাসে কিন্তু এক্সাম স্টার্ট হবে, অর্থাৎ এটা কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। স্বাভাবিক ব্যাপার, তোমাদের এই যে মার্চ মাস পর্যন্ত যদি প্যারামেডিক্যালের হয়ে যায়, তাহলে তো এপ্রিল মাস থেকে তোমাদের গ্র্যাজুয়েট লেভেলে শুরু হতেই পারে এনটিপিসি গ্র্যাজুয়েট। এটা অসুবিধা কী আছে? আন্ডার গ্র্যাজুয়েট যদি দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ক্ষেত্রে, দেখো তোমাদের মে জুন মাসে হতেই পারে। এপ্রিল মাসে তোমাদের যদি গ্র্যাজুয়েট লেভেলে কমপ্লিট হয়ে যায়, মে জুন মাসে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট হতেই পারে। যেহেতু দেখো আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 2 মাসে কিন্তু সময় আছে। কেন আছে? কারণ আন্ডার গ্র্যাজুয়েটে যেহেতু বেশি মানে বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, গ্র্যাজুয়েটেরও ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, আবার যারা আন্ডার গ্র্যাজুয়েট তারাও অ্যাপ্লাই করবে। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো 2 মাস কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ এটাকে কিন্তু পুরোপুরি কিন্তু অগ্রাহ্য অন্তত আমি তো করতে পারছি না। কিন্তু এটাই যা ডিফারেন্স, যে এটা কোনো অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়নি। যেটা অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এই সাময়িক শুধু ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, কিন্তু আনঅফিসিয়ালিভাবে ইন্টারনাল বিভিন্ন হয়তো সোর্স থেকে এটা থাকতে পারে। সেখানে এই যে নোটিশটা ভাইরাল হচ্ছে, এই নোটিশটা কিন্তু যেটা মনে হচ্ছে সেটা সম্পূর্ণ কিন্তু জেনুইন হতেই পারে, কারণ এটার মধ্যে কিন্তু যে যে ডেটগুলো দেওয়া হয়েছে এই ডেটগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি পরিমাণে আছে, এবং এটাকেই তোমরা টার্গেট করে কিন্তু চলো। কারণ একটা কথা তোমাদের বলে রাখি, এনটিপিসি যখন তোমরা প্রিলি দেবে, এই প্রিলির রেজাল্ট বেরিয়ে কিন্তু তোমরা জাস্ট 1 মাস মতো সময় পাবে মেন এক্সামের জন্য, বেশি কিন্তু তোমরা সময় কিন্তু পাবে না। এর জন্য প্রিলিটাকে এমনভাবে টার্গেট করতে হবে যেন এরপরে যদি তোমাদের 2 দিন পরেও যদি মেন পরীক্ষা হয়, সেটার জন্য তুমি যেন প্রস্তুত থাকতে পারো, কারণ সময় কিন্তু হাতে অনেক আছে। এপ্রিল মাসে গ্র্যাজুয়েটের পরীক্ষা এনটিপিসির মানে হচ্ছে তোমাদের হাতে কিন্তু এখনও পর্যন্ত প্রায় 6 মাস মতো হাতে সময় আছে। তাহলে সেক্ষেত্রে এই টার্গেটটা কিন্তু তোমাদের রাখতে হবে, ঠিক আছে? এমনভাবে এই টার্গেটটা রাখো যাতে তোমরা ঠিকভাবে কিন্তু যে কোনো একটা পোস্ট যাতে তোমাদের নামে কিন্তু করে নিতে পারো। এই টার্গেটটা রাখার জন্য তোমাদের যেরকম হেল্প দরকার হবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে সেই হেল্প তোমাদের প্রোভাইড করা হবে। তো আশা করি এই ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল। তোমরা কিন্তু তোমাদের লক্ষ্যমাত্রাকে স্থির রেখে তোমরা যেরকম প্রস্তুতি নেওয়া সেরকম নিয়ে যাও। এরকম প্রস্তুতি রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আসবে, এবং বিভিন্ন ধরনের অফিসিয়ালি আপডেট আমার চ্যানেলের মাধ্যমে তোমরা প্রতিনিয়ত পেয়ে থাকবে। তো এখনের মতো এটুকুই, টাটা।